বিফ কাচ্চি তৈরি করে দেখাবো বাসমতি চালের একদম সহজভাবে। আর এই মশলাগুলো কিন্তু সবারই ঘরেই থাকে, সব টাইমে হাতের কাছে কিন্তু এই মশলাগুলো সবারই থাকে। আর ঝটপট কিন্তু এইভাবে কাচ্চিটা রান্না করে খেয়ে নিতে পারবেন। আমি কিভাবে তৈরি করছি একদম সহজভাবে দেখাবো, খুব কঠিনভাবে দেখাবো না রান্নাটা। তাহলে আমি কিভাবে করছি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, বিফ কাচ্চি। এটা আমি বাসমতি চাল দিয়ে তৈরি করব। এখানে আমি হাড়, চর্বি, মাংস সহকারে আমি 1 কেজি মাংস নিয়েছি। আর মাংসটা কিন্তু একটু বড় পিস করে নিয়েছি, কারণ মাংসটা একটু বড় পিস করলে কাচ্চিটা দেখতে ভালো লাগে। আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাংসটা। এবার এখানে মশলা অ্যাড করব। এখানে আদা, রসুন, জিরা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। একসঙ্গে আদা, রসুন, জিরা দিয়ে দিলাম। আর এখানে পেস্ট করা আছে আমার জয়ত্রী, জয়ফল আর গরম মশলা যেটা থাকে, আর গোলমরিচ। এটা একসঙ্গে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি কাঠবাদাম 3-4টা মতো পেস্ট করে নিয়েছি। দিয়ে একসঙ্গে আমি এগুলো পেস্ট করে নিয়েছি। আর এখন যেটা দিলাম সেটা হলো আমি পেঁপের খোসা বাটা দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে শাহি গরম মশলা দিলাম। আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা এটা ঘি দিয়েও রান্নাটা করতে পারেন, আমি তেল দিয়ে রান্নাটা করব। আর পেঁয়াজের বেরেস্তা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু কাচ্চিতে পেঁয়াজের বেরেস্তাটাই লাগবে। কাঁচা পেঁয়াজ কিন্তু দিলে কাচ্চিটার কিন্তু টেস্ট ভালো আসবে না। আর এখানে আমার হাতের কাছে টক দই ছিল না, সেজন্য এখানে আমি দুধ দিয়ে দিলাম। আর দুধের সাথে আমি লেবুটা চিপিয়ে দিলাম, তাহলে কিন্তু টক দইয়ের কাজ করবে। যদি টক দই না থাকে তাহলে দুধের সাথে লেবু মিশিয়ে কিন্তু আপনারা এটাকে চালিয়ে নিতে পারেন। দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে এখন 2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। মাংসটাকে ভালোভাবে মাখতে হবে। দিয়ে এখন 2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আর আমি কি কি দিয়েছি সেই উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা একটু দেখে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এবার আমি চালটা সিদ্ধ করার জন্য চলে আসলাম। আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন ফুটে আসলো তখন আমি এখানে শাহি জিরা দিয়ে দিলাম। শাহি জিরাটা অবশ্যই কাচ্চিতে লাগবে। আর এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। তেজপাতা দিয়েছি, কালো এলাচ আর সবুজ এলাচ আর দারুচিনি। এবার আমি চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালের বিফ কাচ্চি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে। আমি এখানে আধা ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি আধা ঘন্টা পর পানিটা ঝরিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে চালটা শুধু সিদ্ধ করতে হবে 70%, কারণ 70% চালটা সিদ্ধ করতে হবে আর 30% হাতে রাখা লাগবে। আর চালটা কেমন সিদ্ধ হতে হবে, একটা ভাত তুলে দেখতে হবে যে মাঝখানে যেন শক্ত থাকে, এরকম পর্যায়ে কিন্তু চালটা নামিয়ে নিতে হবে। এবার আমি চালটা সিদ্ধ হতে থাক, আমি এখন প্রসেসিংটা করে নিই। আমি মাংসটা যে হাঁড়িতে আমি কাচ্চিটা রান্না করব সেই হাঁড়িতে মাংসগুলো দিয়ে দিলাম। যেটা আমি 2 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। আর মাংসটা একটার গায়ে একটা যেন না লাগে থাকে, একদম সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। আর আলু তো কাচ্চিতে লাগবেই, না হলে তো কাচ্চির টেস্টটাই আসবে না। আমি আলুটা কিন্তু আগে থেকে ভেজে রেখেছিলাম। সবগুলা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমি কিন্তু আগে থেকে এগুলো করে রেখেছি। দিয়ে এবার পেঁয়াজের বেরেস্তাটা আবার দিয়ে দিলাম উপর থেকে। পেঁয়াজের বেরেস্তার সাথে কিন্তু আমি চিনি মিশিয়ে রেখেছিলাম, কারণ কাচ্চিতে একটু চিনি তো লাগবেই বিরিয়ানিতে, এ কারণে চিনিটা মিশিয়ে রাখছিলাম। এবার আমি ওটা রেডি করে তুললাম। এবার ভাতটা এভাবে তুলে সাথে সাথে ওটার পরে দিয়ে দিতে হবে। সাথে সাথে মাংসের পরে কিন্তু ভাতটা দিয়ে দিতে হবে। আগে আগে থেকে রেডি করে রাখতে হবে। তারপর ভাতটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এভাবে গরম ভাত তুলে দিতে হবে ছাকনা দিয়ে মাংসের পরে। খুব সহজভাবেই কিন্তু হাতে থাকা, মানে উম হাতের কাছে থাকাই কিন্তু এই মশলাগুলো সবারই কাছেই থাকে। ঝটপট কিন্তু এই কাচ্চিটা রান্না করে খেয়ে নিতে পারেন। টেস্ট কিন্তু কোনো অংশে কম বেশি হবে না হোটেলের চাইতে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, যেটা চিনি মিশানো আছে পেঁয়াজ বেরেস্তাতে আমার। উপর থেকে দিয়ে দিলাম। এবার 1 মুঠ মতো কিশমিশ দিয়ে দিলাম।
কাঠবাদাম দিয়ে দিলাম, আর আলু বোখারা দিয়ে দিলাম। কাচ্চিতে কিন্তু আলু বোখারা দিলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। এবার আমি 1 চামচ মতো কেওড়া জল আর 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম। আর এখানে জর্দার রঙের সাথে আমি গুঁড়া দুধের সঙ্গে জর্দার রং মিশিয়ে রেখেছি এবং ঘি মিশিয়ে রেখেছি। ঘি দিয়ে আর জর্দার রং দিয়ে আর দুধ দিয়ে আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম। আমি জায়গা জায়গা একটু দিয়ে দিচ্ছি, এটা কালারের জন্যে। আর ঘিটা একটু দেওয়াই লাগে, সেজন্য আমি ঘিটা দিলাম। আর উপর থেকে একটু লেবু চিপিয়ে দিলাম। দিয়ে এবার ময়দা দিয়ে ভালোভাবে মুখটাকে এইভাবে সিল করে দিতে হবে, যেন কোনো দিক থেকে বাতাস না বের হয়, কারণ এটা দমে রান্না করা হবে কাঁচা মাংস। আমি প্রথমে 10 মিনিট হাই হিটে রান্না করেছি, তারপরে একদম লো আঁচে আমি 50 মিনিট রান্না করেছি। মোট আমি 60 মিনিট এই বিরিয়ানিটাকে আমি রান্না করেছি। প্রথমে কিন্তু 10 মিনিট হাই হিটে রাখতে হবে, তারপরে 50 মিনিট একদম লো। আর তলে, আর যদি হাঁড়ির তলে যদি পাতলা হয় তাহলে অবশ্যই একটা তাওয়া দিতে হবে। এবার আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন ঝরঝরা হয়েছে, দেখে বুঝতে পারছেন। আমি একটু পরিবেশন করেও দেখাচ্ছি। তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইবার করে দিয়েন আর আমার চ্যানেলের পাশেই থাকেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।